দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চিন্তা করো না, তুমি ঠিক ভালো হয়ে যাবে। আমি এত চেষ্টা করছি, তুমি ভালো হবে না? ঠিক ভালো। ওই দেখো, দেখছো পাখিগুলো? হ্যাঁ, পাখি। সমুদ্রগুলো দেখেছো কি সুন্দর? সমুদ্রের ঢেউগুলো দেখো। ওদিকে দেখো, ওদিকে দেখো কাঁকড়া, কত সুন্দর না? হ্যাঁ, লাল কাঁকড়া। তুমি পারছো একটু, তুমি ঠিক পারবে। ওদিকে দেখো, লাল কাঁকড়া। রাজহাঁস না, ওটা রাজহাঁস না, ওটা পাখি। এত চেষ্টা করছি, তুমি ঠিক হবে না বলো? তুমি ঠিক হবে না। আমার কষ্টের তোমার কাছে কোনো মূল্য নেই, তুমি বুঝতে পেরেছি। তুমি ঠিক হবে না, তুমি ঠিক হবে না। তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো, তুমি সুস্থ। তোমার পা ঠিক হয়ে গেছে, তুমি আবার আগের মতো দাঁড়াতে পারছো। আমি ভীষণ খুশি হয়েছি অভি, আমার কষ্টের ফল মূল্য দিয়েছে। তাহলে তুমি সুস্থ হয়ে গেছো আগের মতো। আমি এতদিন যা কষ্ট করেছি সব ফল দিয়েছে বলো। আমি ভীষণ খুশি হয়েছি অভি, ভীষণ খুশি। তোমার গালও সুস্থ হয়ে গেছে, তোমার হাত পা সবই ঠিক হয়ে গেছে অভি। তুমি কথা বলতে পারবে, পারছো তো? আমি ভীষণ খুশি হয়েছি অভি, ভীষণ খুশি হয়েছি। স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তোকে নিয়ে স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব, তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব। আয় চলে আয়
আজ আমি খুব খুশি, কেন? কারণ আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে পেরেছি। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না। আমাকে তুমি চেনো না, জানো না, তারপরে আমার শরীরের এই অবস্থা, তাহলে আমাকে ভালোবাসলে কেন? আমি রাস্তা থেকে আসার সময় তোমাকে ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখেছিলাম, আমার খুব খারাপ লাগছিল, তাই আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে তুলতে কখন জানি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, সেটা ঠিক, তোমার ভালোবাসার কিন্তু জোর আছে। আমার এই অবস্থা থেকে আমাকে কিন্তু ফিরিয়ে এনেছো, সুস্থ করে নিয়ে এসে। ঠিক আছে, এবার ওঠো, রেডি হয়ে নাও, যেতে হবে তো আমার বাড়িতে, দিদি বাবার সঙ্গে দেখা করতে হবে। না, আজকে না, আজ না, আজ না, আজ না, না, আজকে যেতেই হবে, চলো ওঠো। না, না, আজ না, আজ না। না, আজকে যেতে হবে, চলো রেডি হয়ে নাও আর বেরো, ওঠো। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই, ওকে। তারপরে যাবো। চলো, আরে কোথায় নিয়ে এসছো এটা? চলো না, দেখতেই পাবো। আরে বলো না। এই দেখো, এটা হচ্ছে আমার রুম। তাই তোমার রুম? বাহ, খুব সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ দারুণ। আরে এটা কি করছো? দেখোই না কি করছো। আরে চোখ করছো কেন? আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। মানে? আরে কোথায় গেলে? আরে এই তো, আমি তোমাকে খুঁজে পাবো না? তোমার গায়ের গন্ধ, ভালোবাসার গন্ধ, এ তো আমার মনের মধ্যে ঢুকে আছে, আমি তোমাকে খুঁজে পাবো না? তুমি তুমি এখানে কি করছো? এটাই তো আমার দিদি, আমার বড় দিদি, যার সঙ্গে দেখা করার জন্য তোমাকে সারপ্রাইজ দেবো বলেছিলাম, এই তো সে। দিদি? হ্যাঁ, আচ্ছা তোমরা কথা বলো, ঠিক আছে? দিদি তোরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আমি আসছি। বসো আবির, বসো। I love you, Abir. I love you, Abir. নমস্কার, শুভ বিকেল। আমি তিথি। নমস্কার, আমি জিতু। শুভ বিকাল। আমার নাম বাবু, আমি অভিনয় জগতে কাজ করি। আমার বাড়ি তারকেশ্বর থেকে। আগামী 14ই ফেব্রুয়ারি আমি আসছি আপনাদের প্রিয় চ্যানেল সোনার বাংলা চ্যানেলে ডিভোর্স টেলিফিল্ম নিয়ে। আমাদের টেলিফিল্ম আসছে ডিভোর্স, আগামী 14ই ফেব্রুয়ারি। আমি অয়ন হয়ে আসছি। আমাদের সোনার বাংলা চ্যানেলে একটা ডিভোর্সি টেলিফিল্ম আসতে চলেছে, আপনারা থাকবেন সাথে। আর হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা। আর আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসা আমাকে দেবেন, আর সোনার বাংলা চ্যানেলের সাথে থাকবেন। अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এর সাথে আরও একটি খুশির খবর আসিতেছে। যারা নতুন অভিনয় করে নিজেদের টিভির পর্দায় মেলে ধরতে চাও, সরাসরি যোগাযোগ করুন। কাজ করতে ইচ্ছুক তাহলে একটি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করিয়ে আপনাদেরকে অভিনয় নেওয়া হবে। টেকনিক্যাল বউ আগ্রহীরা ছবির বয়স আর
নাম লিখে পাঠাও নিচে স্ক্রিনে দেওয়া নম্বর 6290333033 নম্বরে। আর হ্যাঁ, অবশ্যই ওয়ার্কশপ করিয়ে সরাসরি সমস্ত প্ল্যাটফর্মে কাজের সুযোগ দেওয়া হয়। তোর চোখের চুপ কথা বলে সারাক্ষণ, কি লিখি কি বলি তোকে আজ এখন। তোর চোখের চুপ কথা বলে সারাক্ষণ, কি লিখে কি বলি তোকে আজ এখন। দু চোখে তোরে কি শিহরণ, শুধু মন জানে কেন কি কারণ। আজ আকুল হৃদয় স্বপ্নের মিছিলে। আসবো? কে? আমি আপিল, আমি সম্পাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো। বসো বসো বসো। সম্পার কাছে তোমার কথা আমি শুনেছি। তোমাদের এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই তোমাদের চার হাত এক হোক। ঠিক, তবে একটা কথা, কি কথা? আমি যে তোমার এই বিয়েটা মেনে নিয়েছি, এটা তুমি সম্পাদে কিন্তু বলো না। যা বলার আমি বলে দেবো। কেন? কারণ দেখো, 24 বছর ধরে ও আমাকে যেভাবে ভালোবাসছে বাবার কাছে থেকে, এবং 2 বছর তোমার ভালোবাসা, এই বাবার এই ভালোবাসা আর তোমার এই 2 বছরের ভালোবাসা কতটা ও বড় মনে করে সেটা একটু দেখো। তবে তুমি কিছু মনে করো না, চার হাত আমি এক করে দেবো। তুমি ওকে নিয়ে সুখে থাকবে, কোনোদিন ওকে কেউ কোনো কষ্ট দিতে যেও না। সে তো নিশ্চয়ই। এটা আমি মন থেকে চাই। ঠিক আছে, আপনি যখন মেনেই নিয়েছেন তাহলে তো খুবই ভালো কথা। আপনি যেমন বলছেন তাহলে আমি সেরকমই বলবো। আমি তোমাদের চার হাত এক করে দিয়ে ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। খুব ভালো। তাহলে এই কথাই রইল তোমার সাথে। ঠিক আছে, তাহলে আজ উঠি। ডেকে পাঠালে আমাকে, কি বলবো বলো? কি দরকারি কথা আছে? এভাবে কথা বলছো কেন তুমি? না কিছু না। ও, বুঝতে পেরেছি। তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি বলে এইভাবে কথা বলছো তো? তো তুমি কি এই সম্পর্কটা রাখতে চাও? আবির, আমি তোমাকে ভালোবাসি। এটা তুমি কি বললে? তাহলে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার জীবন, কিন্তু বাবাও আমার জীবন, তাকেও আমি ছাড়তে পারবো না। তাহলে কি করবে এখন তুমি? ভাবছি তাই।
আচ্ছা, বাবা যতদিন থাকবে ততদিন আমি বাবার মেয়ে হয়ে মেয়ের কর্তব্য পালন করতে চাই। আর বাবা যেদিন থাকবে না তখন আমি বিয়ে করে না হয় আমার ভালোবাসার কর্তব্য পালন করব। তার মানে তোমার বাবা মারা গেলে তবে তুমি আমার হবে? তাহলে তোমার বাবাকে মেরে দিই। কি বললে তুমি? আমি এত বড় কথাটা তুমি বলতে পারলে? ছি! আরে সম্পা, সম্পা, শোনো শোনো এদিকে শোনো। আমি ইয়ার্কি করছিলাম, আমি সরি বললাম তো। দেখো সরি, আবার বলছি, কান ধরে উঠবোস করছি, সরি। আবির, বাবা আমার বট গাছ, আর আমাকে তার ছায়ায় আগলে রেখেছে। সেই গাছের পাতা কেউ ছিঁড়ে ফেললে আমি তাকে ছাড়বো না, সে যে কেউ হোক না কেন। আরে সরি বললাম তো, আর কতবার বলবো? আরে চলো চলো। কিরে, তোর মেয়ের বিয়ে কি হলো? আরে আর বলিস না, ও নিজেই একটা ছেলে পছন্দ করে নিয়েছে জানিস। ছেলেটা কিন্তু খুব ভালো, আমি দেখেছি। আচ্ছা, ও একটা ছেলে আমি পছন্দ করেছি, ছেলেটা তুই দেখলেই পারিস কেমন আছে সেই ছেলেটা। না রে, ও নিজে পছন্দ করেছে, ও বাড়িতে এসেছিল, ওর সাথে আমি কথা বলেছি, খুব ভালো ছেলে, আমি খবর নিয়েও দেখেছি। তাহলে তাড়াতাড়ি বিয়েটা ছেড়ে ফেলতে হয় আর কি। হ্যাঁ, সেটাই আমি ভাবছি, খুব তাড়াতাড়ি ওদের চারা ত্যাগ করে দেবো জানিস। কালকে আমি ভাবছি একটু ব্যাংকে যাব, টাকা পয়সা তুলবো। তবে হ্যাঁ, তুই কিন্তু সকাল থেকেই থাকবি আমার সাথে। হ্যাঁ, আমি তো থাকবোই, তবে টাকা পয়সাগুলো তোলার সময় হিসাব করে তুলতে হবে, টাকা পয়সাগুলো ঠিক করে আনতে হবে। হ্যাঁ রে, ভাবছি টাকা পয়সা তুলে আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি যা কেনাকাটা করার করে একদম ভগবান ঠাকুরের কাছে গিয়ে দিনক্ষণ একদম ঠিক করে আসবো। এটাই আমি দিনক্ষণ একদম ঠিক করে আসবো, এটাই আমি। আমি আপনি কি হলো, কি করে হলো এরকম? আমি ব্যাংকের থেকে টাকা তুলে আনছিলাম তোমাদের বিয়ের জন্য। আমার একটা চোর চুরি মেরে দিয়ে চলে গেল। আমি আমি তোমাদের সাথে মজা করছিলাম, আমি জানি তুমি আমার মেয়ের যোগ্য জামাই, তাই তুমি আমার মেয়েকে সত্যটা একটু বলে দিও, নাহলে আমি শান্তি পাবো। বাবা, 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 আবির, আবির, তুমি এটা কি করলে? আবির, তুমি কি করলে? হ্যাঁ, আজকে সকালেই তোমাকে আমি বললাম তোমার কাছে। ছি আবির, ছি, ছি, তুমি আমার বাবাকে লাস্ট আপনি মেরে দিলে তোমার সামান্য বিপদ। আমি না, বিশ্বাস করো আমি করিনি। আজকাল ফালতু তুমি আমাকে দেখতে। আবির, তুমি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নাহলে তোমাকে আমি মেরে দেবো। বাবা, 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 চোখ খোলো না বাবা, সেদিন তোমাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম আবির, যার জন্য আমার বাবার জীবনটা চলে গেছিল। আজ আবারও তুমি ভুল করলে আমার বোনকে ভালোবেসে, এর দাম তো তোমাকে দিতেই হবে আবির। সম্পা, তুমি বিশ্বাস করো সম্পা, আমি তোমার বাবাকে মারিনি। বিশ্বাস করো তুমি সম্পা, আমি তোমার বাবাকে মারিনি।
নমস্কার, শুভ বিকেল। আমি তিথি। নমস্কার, আমি জিতু। শুভ বিকাল। আমার নাম বাবু, আমি অভিনয় জগতে কাজ করি। আমার বাড়ি তারকেশ্বর থেকে। আগামী 14ই ফেব্রুয়ারি আমি আসছি আপনাদের প্রিয় চ্যানেল সোনার বাংলা চ্যানেলে ডিভোর্স টেলিফিল্ম নিয়ে। আমাদের টেলিফিল্ম আসছে ডিভোর্স, আগামী 14ই ফেব্রুয়ারি। আমি অয়ন হয়ে আসছি। আমাদের সোনার বাংলা চ্যানেলে একটা ডিভোর্সি টেলিফিল্ম আসতে চলেছে। আপনারা থাকবেন সাথে, আর হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা। আর আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা আমাকে দেবেন, আর সোনার বাংলা চ্যানেলের সাথে থাকবেন। अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এর সাথে আরো একটি খুশির খবর আসিতেছে, যারা নতুন অভিনয় করে নিজেদের টিভির পর্দায় মেলে ধরতে চাও, সরাসরি যোগাযোগ করুন। কাজ করতে ইচ্ছুক তাহলে একটি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করিয়ে আপনাদেরকে অভিনয় নেওয়া হবে। টেকনিক্যাল বউ আগ্রহীরা ছবির বয়স আর নাম লিখে পাঠাও নিচে স্ক্রিনে দেওয়া নম্বর 6290333033 নম্বরে। আর হ্যাঁ, অবশ্যই ওয়ার্কশপ করিয়ে সরাসরি সমস্ত প্ল্যাটফর্মে কাজের সুযোগ দেওয়া হয়। সোনার বাংলা।